অটো বিয়োগ। আর একদিন আসবে, যদি একটু বয়স পান, বার্ধক্যের কারণে একদিন আসবে যে ওই সময় করতে চাইলেও করা যাবে না, চলতে চাইলেও চলা যাবে না। বার্ধক্য একদিন নয়া দিবে, এটাও বিয়োগের পাল্লায় ধরেন। তাহলে আপনার হাতে সময় কতটুকু? অল্প সময় হাতে। রাস্তা দুইটা, তৃতীয় কোনো রাস্তা নাই। যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব। অস্তিত্ব দিছেন, সাজায়ও দিছেন, আবার শুধু সাজায়া দেন নাই, মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত লালন পালনের দায়িত্ব নিছেন। সার্ভিস দিতেছেন, সার্ভিস 24 ঘন্টা সার্ভিস দিতেছেন। দেখামো একটা, যদি আপনি বোঝেন এটা কেমন সার্ভিস। নাককে লাগায়া দিছে, তুই সার্ভিস দিবি, যেটা খাক আর পান করুক, মুখের কাছে নিতে দেরি তুই গ্রান সঙ্গা বইলা দিবি এটা ভিতরে যাবে কি যাবে না, এটাও সার্ভিস। সার্ভিস না? আস্তে আস্তে আওয়াজ না, সার্ভিস না? যদি এটা প্যাথোলজি সেন্টার থেকে করাইতে হতো, আরে বলেন না, যদি ইউনিভার্সিটির থেকে করাইতে হতো, তাহলে আপনার সিরিয়াল কখন হইতো? আপনি সিরিয়াল পাইতেন কখন পান করার জন্য? কেন আপনি তো পান করতে পারতেছেন না, গ্রান তো জানেন না কিরকম। সার্ভিস দিতেছে নাক, যেটাই মুখের কাছে নিবে ভিতরে নেওয়ার জন্য তুমি সার্ভিস দিবে গ্রান ঠিক আছে কিনা। দ্বিতীয় সার্ভিস দিতেছে জিহ্বা, যেটাই তোমার সাথে টাচ করাবে ওইটাকেই তুমি স্বাদ বইলা দিবা ঠিক আছে কিনা। সার্ভিস জিহ্বা স্বাদ দেখা বলে ঠিক আছে কিনা, সার্ভিস দিতেছে। যদি এই সার্ভিস ইউনিভার্সিটিতে আনতে হইতো, প্যাথোলজি সেন্টার থেকে আনতে হইতো, আপনি ডেলি অফিসে বসতেন না সিরিয়ালে যেয়ে বসতেন? কোন জায়গায় বসতেন? দোকানে, হাটে, বাজারে? একটু ভাবেন দিমাগ দিয়া, কাজে দিবে। কিন্তু আল্লাহ সার্ভিস দিতেছে জিহ্বা দিয়া, টাচ করলেই তুই স্বাদ বইলা দিবি। মুখের কাছে নিলেই নাককে বলছে গ্রাম বইলা দিবি। আবার দাঁত দিয়া সার্ভিস দিতেছে, শুধু চাবানের সার্ভিস না, দাঁতকে বলছে পাথর গেল কিনা প্রথম কামড়ই বইলা দিবি। সত্য তো? জিহ্বাকে আবার বলছে শুধু স্বাদের সার্ভিস দিলে চলবে না, এটার ভিতরে কোনো আঁশ জাতীয় জিনিস ঢুকলো কিনা এই সার্ভিস আবার দিবি। শুধু এতটুক জায়গার ভিতরে 4টা সার্ভিস পান আপনি। কে দিতেছে? বাকি সার্ভিস তো বাদেই দিলাম, চোখের দেখা এটাও সার্ভিস দেওয়া, আল্লাহ সার্ভিস দেওয়াইতেছে। কে? আপনাকে ইউনিভার্সিটি তো এখানে ডক্টরেটও আছে, প্রফেসরও আছে, এতগুলা গবেষণা কেন্দ্র দেখা আসলাম ভিতর দিয়া। একটার ভিতর থেকে রেজাল্ট নিয়ে আসেন যে চোখে দেখার কোনো উপাদান আছে? এখানে ইউনিভার্সিটির ছাত্র আছে নাই? কেউ? কে কে আছে ইউনিভার্সিটির ছাত্র? হাতুটাও তো দেখি। যাক আলহামদুলিল্লাহ, আছে তো কিছু। চোখে দেখার কোনো উপাদান আছে? অথচ সার্ভিস দিতেছে কে? দেওয়াইতেছে কে? কয়টা ক্যামেরা দিয়ে দেখেন বলেন? এটা কয়টা ক্যামেরা দিয়ে দেখতেছে আমাকে? কয়টা ক্যামেরা? আরে বলেন না, একটার ভিতরে কয়টা? একটা দিয়া আপনার চোখে তো 13 কোটি ক্যামেরা, 2 চোখে 26 কোটি ক্যামেরা। আবার প্রত্যেকটার ক্যাবেল ভিন্ন ভিন্ন, এক ক্যাবেলের লগে 13 কোটিকে জোড়ে নেয়।
13 কোটির জন্য 13 কোটি তার। শুধু জায়গা ব্যবহার করছে 1.6 সেন্টিমিটার জায়গা দিয়া পিছনে নিয়ে গেছেন। আবার একটা তারের সাথে আরেকটা তার লাগতে দেন না, 2 তার একসাথে লাগলে ফায়ার হবে। দেখেন না, বিদ্যুতের তার 2টা একসাথে লাগলে আগুন ধরে ওঠে, এরকম ফায়ার হবে, জ্বলে যাবে, কেবল জ্বলে যাবে। আপনি সব উল্টা দেখবেন, মাটি দেখবেন আকাশ মাথার উপরে, আর আকাশ দেখবেন নিচে, সব উল্টে যাবে। সার্ভিস দিতেছে। রাস্তা 2টা আমি শেষ জায়গায় চলে আসছি, লম্বা করার সুযোগ আমার কাছে নাই। রাস্তা 2টা আমাদের সামনে, এই যোগ্যতা দিয়া আর এই আল্লাহর ব্যবস্থাপনা দিয়া আমি এই 60-70 বৎসরের এই ছোট হাতের সময়টাকে দুনিয়ার পিছনেও ব্যয় করতে পারি, দুনিয়া গুছাইতে পারি, দুনিয়াটাকে গুছাইতে পারি, দুনিয়া গুছানোর পিছনে শেষ করে দিতে পারি। আর না হইলে এই অল্প সময় দিয়েই আমি আমার আখেরাতটাকে গুছাইতে পারি। এই 2টাই রাস্তা, হয়তো দুনিয়া গুছাবেন নাইলে আখেরাত গুছাবেন, আখেরাত গুছাবেন নাইলে দুনিয়া গুছাবেন। কিন্তু হ্যাঁ, এখানে একটা অপশন আছে, 2-এর মাঝে আল্লাহ একটা অপশন দিছেন, একটা সিস্টেম দিছেন যে হ্যাঁ, যদি তুমি আখেরাত গুছাইতে যায়া দুনিয়ার দিকে চোখ উঠায় তাকানোর সময় তোমার কাছে নাই, তাহলে আল্লাহ গ্যারান্টি দিছেন তোমার দুনিয়া আমরা গুছায় দিব। তোমার দুনিয়া আমরা গুছায় দিব। কেননা এইখানে তো অতটুকুই গুছাইতে হবে যতটুক এইখানে লেখা আছে, ততটুক, যতটুক বুঝেন। কপালের খণ্ডন লেখন না যায় খণ্ডন, ছোটবেলা পড়ছিলাম আদর্শ লিপিতে, কপালের লেখন না যায় খণ্ডন। এইখানে যা লেখা আছে অতটুকুই মিলবে, এটা আমরা সহজে গুছায় দিব, সহজে, এটা আমরা সহজে গুছায় দিব। আর যদি শুধু এইটাই গুছাইলা আর ওটা আর গুছাইলা না, এটাই গুছাইলা ওইটা গুছাইলা না, তাইলে এটা কিন্তু আমরা বেড়াতেরা লাগাই দিব। বেড়াতেরা বোঝেন গ্রাম্য ভাষা কি? আউলা জাউলা করে দিব, অগোছালো করে দিব, ডাল চাউলে মিলায় দিব। হ্যাঁ হ্যাঁ, হাদিসের শব্দ, আমলাউ ইয়াদাকা শুগলা, তোমার হাত ব্যস্ততা দিয়া ভরা দিব। ওয়া আজআলু কলবাকা ফকরা ওয়া আমলাউ কলবাকা ফকরা, তোমার দিলটা শুধু ফকর দিয়া, দারিদ্রতা না, শুধু দারিদ্রতা দিয়া ভরা দিব, আশা আকাঙ্ক্ষা দিয়া ভরা দিব। তুমি শুধু আশার পিছে দৌড়াইতে থাকবা। সারাদিন সকালবেলা উঠা যদি একটা মাইক নিয়া আপনি যদি সাভারের মানুষগুলাকে জিজ্ঞাসা করেন এই পাগলের মতো ছোটলা কোথায়, হ্যাঁ, তোরা বলবে সুখের আশায়। কি সত্য তো? কি সুখের সুখের ছুটছে কোথায়? সুখের আশায় ছুটতেছে। আচ্ছা বলেন তো, ঘরে সুখ বেশি না অফিসে সুখ বেশি? না বলেন না একটা, হ্যাঁ কি বলেন না? সত্য তো? নিজের ঘরে সুখ বেশি না অফিসে সুখ বেশি? যতই অফিস সাজানো হোক, কি হ্যাঁ সুখ বেশি না? কেননা ঘরে চাই তো আগে পাঞ্জাবিটা খুলবেন, ঠিক না?